পাহাড়ের এক কন্যারে হাউমাউ করে কান্দে। আমার নবী যে বলে সাহাবীরা রে তোরা কেন কান্দ? সাহাবীরা বলে হুজুর আমরা বড় লস করে ফেলেছি। নবী গো এই আমলটা যদি আজ থেকে 10 দিন আগে পাইতাম, ঘরের বাবারে হারায়া ফেলেছি, আমার আব্বা নাই, আমি সব থেকে মারহুম হয়ে গেলাম। আর এক সাহাবী বলে হুজুর 1 মাস আগে মারে হারায়া ফেলেছি, এই বড় নিয়ামত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আর এক সাহাবী বলে হুজুর 3 মাস হলো মা বাবা দুজন রে হারাইলাম। আর এক সাহাবী বলে হুজুর এই তো 2 দিন হয়ে গেল আব্বা মারে হারাইলাম। নবী গো এত বড় নিয়ামত আগে যদি এই ওয়াজটা শুনতাম যে মা বাবারে সালাম দিলে কবুল হজের সব পাওয়া যাবে। নবী গো আজকে ঘরে মাও নাই বাবাও নাই, আমরা কাঁদি, আমরা চোখের পানি ছেড়ে কান্দি। আজকে সাকিবের মা বাবা যদি জিন্দা থাকতো, আজকে বাবাই যদি আজকে পাগড়িটা লাগানো দেখতো গো, পৃথিবীর ইতিহাসে এত খুশি আর কেউ হতো না। যদি বলেন আজকে ছেলের মাথায় পাগড়ি, কোরআনের হাতে জয়া গেল, হেফাজতকারী হয়ে গেল, আব্বা বিদায় নিয়ে মন মন মাটি বুকের পরে নিয়ে শুয়ে আছে। আর কোনদিন আব্বু বলে ডাকলে আইতো না রে, দেখবে যা কবরের পাশে দাঁড়া আব্বা তোমার কলিজা টুকরা এত শেষ করে পাগড়ি লাগাইল। কত মানুষ দেখলো, কত আলেমরা দোয়া করলো বাবা গো, কিন্তু তুমি নাই, কে দেখবে আমারে গো বাবা। আমার নবী কান্দে সাহাবীরা রে তোরা শুধু বুঝি কান্দিস, আমার মতে দুনিয়ায় কেউ নাই। আমার নবী কান্দেন বলে সাহাবীরা রে যখন 6 মাস আমি আমার মায়ের গর্ভে তখন বাবারে হারাইলাম। কুরআন বলে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান আল্লাহ, আর জোরে আল্লাহ ডাকতে বলে হাবিব আমি আপনার এতিম বানাইলাম, আমি আপনাকে অসহায় বানাইলাম। আমার নবীর মতো এতিম দুনিয়ায় নাই। আজকে কোরআনের পাখি সাকিবের বাবারে হারায়া ফেলেছে মুসলমান। সন্তানের হাতে বাবার লাশ, বাবার হাতে সন্তানের লাশ। আজকে যারা সন্তানের লাশ কাঁধে নিছেন, এই গোরস্থানে শোয়াইছেন, সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। যে বাবা, যে সন্তান তার বাবার দেহখানা ওই সার্বিয়ারি পালকি যে খাটটা মাথায় নিছে, সেই জানে খাটটা কত ভারী। জোরে বলেন ঠিক কি? আর একটু জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই। বড় ভাই দুনিয়ার মধ্যে আছে, ছোট ভাই নাই। ছেলে জিন্দা বাবা নাই, বাবা জিন্দা ছেলে নাই। জোরে বলেন ঠিক কিনা? নবী বলে সাহাবীরা রে 6 বছর যখন বয়স তখন আমি মারে হারাইলাম। 6 বছর 6 মাস যখন, তখন আমি দাদা আব্দুল মুত্তালিব রে হারাইলাম। আমার মতো এতিম, আমার মতো দুঃখী কে আছে? আল্লাহ বলে জিবরিল রে আমার হাবিবের চোখে পানি পড়ে রে, আমার নবীর চোখে পানি। যাদের আব্বা নাই, যাদের মা নাই, ওই সাহাবীদের শিখায় দিতে বল। আমার নবী যেন এইভাবে শিখায় দেয়, রব্বিরা আমহুমা কামা রব্বায়ানি সগীর। আরো জোরে বলেন রব্বিরা আমহুমা কামা রব্বায়ানি সগীর। জোরে বলেন আল্লাহ। জিবরিল আমিন ডাকতে বলে নবী গো
সাহাবীদের চোখের পানি দেখে যেমনি আপনি সইতে পারেন নাই, আপনার চোখের পানি দেখে আমার মাওলা সইতে পারে নাই। আল্লাহু আকবার বলো না। সাহাবীদের চোখের পানি যেমনি আপনি সইতে পারেন নাই, আপনার বুক ফেটে কান্না আসে গো নবী। আপনার কান্না আমার হাবিব শুনালন, আমার মাওলা সহ্য করতে পারে না। যাদের আব্বা নাই, যাদের মা নাই, তার জন্য দোয়া করে। কি দোয়া করে? কবরের পাশে দাঁড়াইয়া আব্বা মার জন্য যেন দোয়া করে, রব্বির হামহুমা কামা, এ আমার রব, এ আমার প্রতিপালক, কে আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি ভাবে পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছে, তদ্রূপ ভাবে তুমি তোমার রহমতের কোলে তুলে নাও। আজকে যাদের আব্বা নাই, যাদের মা নাই, আমরা দোয়া করতে রাজি আছি কি না রে ভাই? আল্লাহু আকবার বলো আরো জোরে। আহা, দেখেন না আল্লাহ কত ভালোবাসে। এই দুনিয়ার মুসলমান, এই জন্য আর কথা বাড়াবো না, মরণের পেয়ালা পান করতে হবে। একটা কথা বলে আমি শেষ করব, আলোচনা লম্বা করব না। একটু বোঝার জন্য বলি, মরণ যন্ত্রণা কত কঠিন রে মুসলমান, মরণের যন্ত্রণা কত কঠিন। কব না কি বল? আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। কিতাবের নাম কি? বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের সবচাইতে সহজ মৃত্যু নামাজগত অবস্থায় মরণ, ঘুমের ঘরে মরণ। ও মুসলমান, সবচেয়ে সহজ মৃত্যু খানা খাইতে যে মরণ, কালেমা পড়তে পড়তে মরণ। এই মরণটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণের মরিচ লাগায়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বাইরে হয়ে যায় রে আল্লাহ, তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে। এই জন্য 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদ কি? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে। আহারে, সাকিবের আব্বা যে কয়েক 15-10 দিন আগে মারা যাবে, কেউ জানি আমরা? ও জানেন কত শখ। হাফেজ সাহেব তো 2-3 মাস আগে তেলহাম দিছে, তুই পাগড়ি পাবি। ওর বাপ মাও শুনছে যে এইবার মাহফিল হইলে আমার ছেলে পাগড়ি পাবে। ঠিক কিনা? ওর বাবা শুনে নাই। কত আফসোস যে আমি ওই মাহফিলে যাব, আমার ছেলে পাগড়ি বাঁধবে, আমি দেখব। আজকে বাপ নাই, এরকম কত মানুষের কপাল। আহা, যেদিন খতম শেষ হয় সেদিনও আসছে। আল্লাহ কবুল করে, জোরে বলুন আমিন। আমার সাথে আমি যখন কামেল পরীক্ষা দিই, আমার এক বন্ধু নাম ছিল হাসান, ও কামেল ফার্স্ট ক্লাস, আমিও ফার্স্ট ক্লাস। ডিগ্রি কম নি নাই বাবা, আমার পাশের ডিগ্রিগুলো লিখতে গেলে অনেকগুলো ডিগ্রি, কিন্তু আমি ডিগ্রির কোনো মূল্যায়ন করি না। আমি আগেই বলেছি, এই ডিগ্রি অত ডিগ্রি এত এত এ লকাব এসব দেওয়ার সময় নেই। সবচেয়ে বড় লেখা যে আমি আমার আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমার ভালোবাসেন। পৃথিবীর মধ্যে আমার কিচ্ছুর প্রয়োজন নাই, আপনাদের দোয়াটা চাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা একসাথে ভাইবা পরীক্ষা দিয়ে বের হলাম। আমি গোলকি দাঁড়াইছি, ও গোলকি দাঁড়াইছি, দুই পাশে 2 গোলকি দাঁড়াইছি। ইয়ার কি মেরে বল, ও লাথি মানে আমি লাথি। আমার এক বন্ধু নাম হচ্ছে ইউসুফ, ও একটা লাথি মারছে, বলটা ধরছে, এইভাবে ধরছে, পড়াও সারা মরাও সারা, বলটা ধরাও সারা। ক্লাসে রেজাল্ট হলো ফার্স্ট ক্লাস। আল্লাহু আকবার বলেন। কামেল পরীক্ষা রেজাল্ট হলো ফার্স্ট ক্লাস। দুনিয়া থেকে বিদায়। বাবা হলো
আপনার সরকারি ছিল, আপনার সেনাবাহিনীর কর্নেল, মা হচ্ছে প্রাইমারি স্কুলের হেডমাস্টার, একই সন্তান, বাপ মা দুজনই, লাশ দেখে দুজনেই পাগল। বাবা মারা গেলেন, বাবা মা সন্তানকে একটা দিকে একটা চিৎকার মারলেন, উনি অবসরপ্রাপ্ত ছিলেন। ওদিন আমি দেখছিলাম বাবার মৃত্যুটা, আমাদের সামনে যখন লাশটা নিতে আসলেন, আমরা বসে সবাই বিদায় দেওয়ার জন্য সবাই দোয়া দুরূদ করতেছি। ওর বাবা এসে খালে আমাদের বললো, বাজান একটু মুখটা দেখাও না। আমি মনে হচ্ছে স্বাভাবিক আছে, বলছে আমার বাবারা তোমরা আমার ছেলের বন্ধু না? মনে হচ্ছে জি চাচা, আমরা আপনার ছেলের বন্ধু। আমার ছেলের মুখটা দেখাও না। একবার দেখি হাসান বলে এক চিৎকার মেরে দুনিয়া থেকে বিদায়। এরম মরণ আমার জীবন আমি দেখি নাই, যে খালি সন্তানের কত ভালোবাসত। মাটা পাগল, আজ পর্যন্ত পাগল হয়ে গেছে, পাগলিনী মা। সন্তানের লাশ বাবার কাঁধে কত বড় ভারী, এটা যে জানে। আমরা তো নিষ্ঠুর হয়ে গেছি, এখন কবরে সেলফি তুলি, মরা মানুষের সেলফি তুলি। বড় কষ্ট দেখি যে মানুষের সেলফি তুলে তুলে ছেড়ে দেয়, মরা মানুষের, দাদার লাশ, মরা মানুষের লাশ ধোয়াচ্ছা সেলফি তুলতেছে। আরে কপাল পোড়ারা, তোদের দিলে যদি মরণের ভয় থাকতো এই কাজ কোনোদিন করতে পারতি না। জোরে বলেন ঠিক কিনা? হে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে, টাকা পয়সা দান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। ডানে বামে এ দুনিয়ার মুসলমান, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য পরের জমি জমা ঠেলো গো, কার জন্য মানুষকে কষ্ট দাও, মিথ্যা মামলা দাও। ও মুসলমান, এই দুনিয়ার মাসের চলে যেতে হবে, কিচ্ছু নিতে পারবা না, কোনো বাহাদুরি চলবে না। জোরে কণ্ঠে একজন নবী জান্নাতের মধ্যে আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। লম্বা ইতিহাস। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে আসো, আমার নিয়ামত পায়া কি খুশি হয়েছে? কারণ ঈমানদারের জন্য 8টা জান্নাত আল্লাহ বলে, দাতুলিল মুমিনিন, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য 1টা নয়, 2টি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে কে? এটা রাখছে আরো জোরে আমার দাদু ভাইয়েরা। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার জান্নাতে এত নিয়ামত অফুরন্ত, হাকা যা অনেক অনেক, কম না, ব্যবহার হয়েছে হাকা যা অনেক অনেক, কম না নিয়ামত। যেদিকে তাকায় সেদিকেই নিয়ামত, যেদিকে তাকায় সেদিকেই বরকত, যেদিকে তাকায় সেদিকে আল্লাহ রহমতে ভরপুর। জোরে বলো মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাম যখন বলেন, আল্লাহ সবই পাই আমি হ্যাপি, তবে আল্লাহ বলে, ইদ্রিস তবে আবার কি জানতে চাই? আমার আল্লাহ তোমার আজরাইল মনে হয় আমার রূহটা বাইর করেছে একটু কষ্ট দিয়া, আমার জানটা বাহির করেছে, কষ্ট পেয়েছি গো আমার আল্লাহ। আল্লাহ আজরাইল আর দেরি করিস না, জিবরিল দৌড়ে যা, আমার হাবিব রে জানায় তার রূহটা কেমনে বাহির করলি। আজরাইল দিয়া সালাম দিয়া কয়, নবী গো, আপনার কাছে আমি আইছি
গেছি, আমার মালিক পাঠাইছে। কিসের জন্য? হুজুর আপনার কাছে আল্লাহ পাঠাইল। বলে আজরাইলে যেহেতু পাঠাইছে, আগে বলো আমার রূহটা কেমনে বাইর করেছে, আমার জানটা কেমনে বাইর করেছে। আজরাইল বলে হুজুর, এই দুনিয়ার মধ্যে আমি সবার জান নেওয়ার জন্য দুনিয়ায় আগমন করি না। এই আসমানে থাকে আমার পা, মাথা থাকে জমিনে। এ মুসলমান শুনে নাও, জমিনে থাকে পা, মাথা থাকে আসমানে। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, আমি এত বড় দানব, একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। আমি আজরাইল যার রূহটা কবজ করি গো, সামনে যখন হাত মারে দিই, রূহটা কোন জায়গাতে বাইর হয়ে যায়, ওই 8টা ছিদ্র দিয়ে বাইর হওয়ার জন্য পাগল হয়ে যায়। ওরে পাগল হয়ে যায়, একটা চিৎকার মারি যখন আমি যখন হাতটা বাইর করি রে, ওই দুনিয়ার মানুষগুলো ভয়ে আত্মহারা হইয়া রূহটা কলিজাটা ফেটে যায়। জোরে বলো আল্লাহ। আজরাইল কি বলো? হুজুর, আপনার রূহটা আমি বাইর করেছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আমি আপনার বুকের উপরে শুধু হাত কানা রেখেছিলাম। কি রাখছিলাম? কথা বলে না, হাত কানা রেখেছিলাম। হুজুর, আপনাকে আমি কষ্ট দিই নাই, আপনাকে কোনো কষ্ট দিই নাই, যন্ত্রণা দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আরে এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাদের সঙ্গে তুমি কষ্ট দিয়া, তাদেরকে কষ্ট দিয়া, দুঃখ দিয়া রূহটা নিয়ে যাও। যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল রে, এই সহজ মৃত্যু যদি আমার এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন। আহা, এই মরণের পেয়ালা পান করতে হবে সকলের জোরে বলে, ঠিক আরো জোরে বলে। এই জন্য বলতেছিলাম, নাম্বার 1 হলো মানুষের মরণ। হায় হায় বাবা, আমি দেশে ফিরে যাব না, আগামীকাল মাহফিল আছে, আগামীকাল প্রোগ্রাম আছে। বিশেষ করে আপনারা ভালোবাসেন বুঝতে পেরেছি, কিন্তু আমিও যে আপনাদের প্রোগ্রাম যদি মিস করতাম কষ্ট পেতেন। আগামীকাল প্রোগ্রাম করা লাগবে, এরপরে অনেক দূরে যেতে হবে। তো 1 নাম্বার মরণ, 1 নাম্বার কষ্ট কি, 2 নাম্বার কবর, 2 নাম্বার, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। আল্লাহ যদি আমাকে আশেপাশে কখনো আনি, তখন আমি কবরের বিষয় নিয়ে আলোচনা, দেখেন আমার প্রতিটা আলোচনায় বেশি কবর ভাগ নিয়ে আলোচনা করি, কারণ এই দুনিয়ার মধ্যে যে কয়দিন বেঁচে আছি আর কয়দিন বাঁচবো কেউ বলতে পারি না। সকালে উঠবো কেউ বলতে পারি না। আজকেও সকালে আমি আমার সহকারীকে বললাম যে ভাই বলে দে ওদেরকে, আমি মনে হয় যেতে পারবো না, কারণ মাগুরা তো হরতাল অবরোধ চলতেছে, আজকে এত কষ্টের মধ্যে যাওয়া যাবে না। ও কয় ভাই আমার ফোন দিছিল, ভাই যেতেই হবে যত কষ্ট হোক। আমি কই তাহলে হাট, একটু অনেক কষ্ট করে আসছি, আসার সময় অনেক নদী নালা পার হয়ে গোপনে গোপনে আসছি, তারপরও আসছি। আল্লাহ আমাদের কবুল করুক। এখন আর আমরা বাঘকে ভয় পাই না, শিয়ালকে ভয় পাই না, এখন মানুষ হইয়া মানুষকে ভয় পাই। জোরে বলেন হায় রে মানুষ, হায় রে মানুষ। এই মানুষে মানুষকে আক্রমণ করে, মানুষে মানুষকে কষ্ট দেয়, এগুলো বন্ধ করতে হবে। আমিও চাই রক্তপাত, কত স্বাধীনতার রক্ত শুনেছি, স্বাধীনতার যুদ্ধে অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি। আমি আপনাদের কাছে একটা দাবি করি, আপনারা দয়া করে রক্তের খেলা বন্ধ করেন। আমরা চাই শান্তি। বিরোধী দল, সরকারি দল, সবার কাছে আমরা অনুরোধ করব, একটা সুরার মধ্যে আসেন। আপনারা যে কোনো একটা সুরার মধ্যে আসেন। নিরীহ মানুষের আর জানমাল নিয়ে খেলা করবেন না। আপনারা গদির মধ্যে বসে থাকবেন, নিরীহ মানুষগুলো রাস্তাঘাটে কুকুরের মতো মারা যায়, কুকুরের মতো মারা গেছে। আজকে গাড়ির মধ্যে আগুন জ্বলে। এই আজকে যদি নিজে না বুঝি, নিজের অপর ভাইকে যদি নিজের মতো না মনে করতে পারি, এই মুসলমান হয়ে লাভ নাই। হাওয়ার গাড়ি হাওয়াই চলে, কলের গাড়ি কলে চলে, ওর বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান
আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক জি ওলিদাহ পাসপীর নুরানি কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে ঐতিহাসিক বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। এই ওয়াজ মাহফিলে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছে জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুছে জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেন, আলা সাবদান ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, মেরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, আলা সাবদান ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। এই জন্য বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, অনেক পীরের মুরিদ এখানে আছেন। এই শেরশাহ, শাহাদাতপুর, সিরাজগঞ্জ এর মধ্যে অনেক অসংখ্য হক্কানি ওলি আল্লাহ আছেন, আল্লাহর মাহবুব বান্দা আছেন। আল্লাহ তাদের দেহ খানা, আমার আপনার দেহ আর তাদের দেহ এক না। আল্লাহর মাহবুব বান্দাগণ আল্লাহর প্রিয় হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা। সালাম জানান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলে যিনি সভাপতি আসন করে করেছেন, সাখাওয়াত হোসেন সরকার সাহেব, উপজেলা নির্বাচন কর্মকর্তা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তানবীর ইমাম সাহেব, অত্র মাননীয় জাতীয় সংসদ সদস্য 65 সিরাজগঞ্জ 4 নং উপজেলা উল্লাপাড়া। আজকের মাহফিলে আগত ওলামায়ে কেরাম, অনেক বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি আছেন, সকলকে জানাই সালাম। সম্মানিত অতিথি, বিশেষ অতিথিদের নাম আপনারা অনেকগুলো দেখেছেন, প্রায় 50-60 জন। সকলকেই সালাম জানাই, কাউকে বাদ নয়, কারণ নাম বলাও আর যত ছোট করে লেখা, এটা আমার চোখে ধরছে না, কথা বোঝেননি। সকলকে কেউ মনে কিছু করবেন না, অনেকের নাম হয়তো না বললে, অনেকেই নাম যারা এখানে দেওয়া আছে, নাম না বললে কয় হুজুর আমার নামটা কইল না, ঠিক কি না, এরকম আছে কিছু। আল্লাহ দিনের ঘরের জন্যে, আমরা রাসূলের ঘরের জন্য আজকে মাহফিল। এই ঘরটা আমরা নাম করার জন্য আসি নাই, আমরা আসছি আমরা ঈমান এবং আমলটা মজবুত করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, জোরে বলেন ঠিক কিনা। সকলকে সালাম জানাই। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত তৃতীয় বক্তা যিনি ছিলেন জুবায়ের হোসেন সাহেব। আমি ওনার আলোচনা শুনেছি, আসলে আলোচনা করার, উনি একটু আলোচনা যে মোটামুটি করেছিল, মোটামুটি যে একটু কথা বলে তারপর আলোচনা। তবে আপনাদের হাদিয়া দেওয়া দেখে অত্যন্ত খুশি হয়েছি যে মাদ্রাসা বেসরকারি একটা প্রতিষ্ঠান, যা আপনাদের অর্থায়নে সুন্দরভাবে পরিচালনা হয়, এটা আমি অত্যন্ত খুশি হয়েছি। যেহেতু আমি একটা মাহফিল, একটা মাদ্রাসার নিজেই পরিচালক, নিজেই প্রতিষ্ঠাতা, নিজেই সব কিছু দেখাশোনা সব কিছু করি। এই জন্য প্রতিষ্ঠান চালাতে গেলে যে কত কষ্ট হয়, যারা করছে এরা জানে, যারা এর মধ্যে আছে, দায়িত্বে আছেন, তারা বোঝে, ঠিক কিনা। আমরা হয়তো মনে করছি 2000 দিয়ে দিছি, অনেক টাকা দিয়ে দিছি, না বাবা, সারাটা বছর এটা দিয়ে চালাইতে গেলে কত কষ্ট করা লাগে, এটা যারা ভুক্তভোগী এরা বোঝে, জোরে বলেন ঠিক কিনা। কথা কন না কেন। আমার আগে যিনি আলোচনা করলেন, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, ওনার নাম আমি শুনেছি, আজকে প্রথম দেখলাম, দেখা হয়নি এর আগে। জনাব হযরত মাওলানা আতাউর রহমান জিয়াদি সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, সাবেক প্রিন্সিপাল অত্র ধরাইল দাখিল মাদ্রাসা। অন্যান্য ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকগণ, ছাত্র ভাইয়েরা, সামনের ভবিষ্যৎ আশিকান, জাকিরান, ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবার একটু সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলেই বিজ্ঞ আলেম না বাবা, আমি এই আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধন, আমি মনে করি দ্বিতীয় কেউ নাই। আমার মতো পাপিষ্ট গুনাহগার আল্লাহ পাক আপনাদের মাঝে হাজির করেছে, 2-4টি কথা যেন মদিনাওয়ালার খাতিরে আল্লাহ যেন গোলামের মুখ দিয়ে বলার তৌফিক দান করে, সকল বলুন আমিন। আপনারা দাওয়াত দিয়েছেন, আমাদের
মুরব্বী সাহেব অত্যন্ত তো ভালোবাসে আপনার এলাকা, রুহুল আমিন সিদ্দিকী। আমি আসলেই সঙ্গীত পরিচালক একজন। বাংলাদেশে একাধিক টেলিভিশনে আমি আলোচনা করেছি, যারা দেখছেন সত্য ইসলাম, তহিদের মুর্শিদ আমার, কলধ্বনি আমার অনুষ্ঠান আপনারা বাড়িতে বসে বসে দেখেন। মাই টিভিতে আলোচনা করি সত্য ইসলাম, আর টিভিতে আলোচনা করি তহিদের মুর্শিদ আমার, সকাল 6টা 20 আর দুপুর 12:30টায়। আলোচনাগুলো আপনারা ঘরে বসে বসে দেখেন। একাধিক টেলিভিশনে আমি আজান পরিচালনা করে থাকি। তা আপনাদের মাঝে আশপাশে মোটামুটি 2-4টা আসছি। আজকে এখানে এসেছি আল্লাহর সুন্দর পরিবেশ, যেহেতু সারা বাংলাদেশের অবস্থা ভালো না। আমার গাড়িটা প্রথম হরতাল দিন ভাঙছে। প্রথম হরতাল যেদিন, ওদিন মুন্সিগঞ্জে মাহফিল ছিল, ওদিনও আমার গাড়িটা অ্যাটাক করছে, ভাঙছে। তো বিশেষ করে আজকে আসার সময় দেখছি কয়েকটা গাড়ি পুরানো ভাঙা। এর ভিতর দিয়ে অনেক কষ্ট করে আসছি, চিন্তা জানমাল নিরাপত্তা নাই। কারণ প্রতিটা মুহূর্তে আপনার পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছেন আপনি নিজেও জানেন না, ঠিক কিনা? আপনার আজরাইল আলাইহিস সালাম আসতেছে, না হায়াত বাড়বে না কমবে, না কি অবস্থা হবেন কেউ বলতে পারেন। এই জন্য প্রতিটা নিঃশ্বাসে আল্লাহ 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 আল্লাহর নাম জপতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রতিটা হরদমে কার নাম জপতে হবে? জোরে বলেন কার? আল্লাহ। আপনারা খুশি না বেজার? আমি বেশি আলোচনা করবো না। আমার 2-3টা দিন জ্বর, এখনো গায়ের মধ্যে অনেক জ্বর। ট্যাবলেট খেয়ে এসেছি, এই অবস্থার পরে ঠান্ডা জ্বর লাগিয়ে ফেলেছি। আপনাদেরকে কষ্ট দিব না, আসতেও চেয়েছিলাম না, শুধু কথা দিয়েছিলাম। এই রক্ষার্থে অনেক কষ্ট করে এসেছি। আমি আরো আগে মাইক দেওয়ার কথা ছিল, আমাকে দাদু ভাই বলছেন 9:30-9টার দিকে আপনার দিয়ে দেবেন ইনশাল্লাহ। যেহেতু আপনাদের আনুষ্ঠানিক অনেক কাজ ছিল, সেরেছেন। আল্লাহ সবার উপরে রহমত দান করুক, সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে। কয়টা টাইমে? জোরে বলেন কয়টা টাইমে? হয় রাত্রে, না হয় দিনে। আমাদের কথা বলতে হবে বাবা। আমি জবান বন্ধ রাখলে কথা বলতে পারবো না। কথা বুঝেননি? এটা কোরআনের মাহফিল, কোরআন হাফেজি মাদ্রাসা। হাফেজ শব্দের অর্থ হেফাজতকারী। আর পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল কোরআন। নামটা কি? আল কোরআন। যুগে যুগে যত ইহুদি নাসারানদের চক্রান্তের শিকার হয়েছে কোরআনের হাফেজগুলো। কারণ তাদের ধারণা কোরআনের পাখিগুলো যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, কোরআনের মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয়, মুসলমান জাতিকে মূর্খ বানানো অতি সহজ হয়ে যাবে, ঠিক কিনা? আর মুসলমান যদি কোরআনের জ্ঞান না থাকে, এই জাতিকে পায়ের ধুলির সঙ্গে ফেসে দেওয়া কোনো ব্যাপার না। এই জন্য যুগে যুগে কোরআনের হাফেজদের উপরে অত্যাচার চলছে, আঘাত চলছে। আজও বর্তমান ফিলিস্তিনের অবস্থাও ভয়ঙ্কর। ফিলিস্তিনের জমিনেও দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি আলেমদের উপরে আঘাত চলতেছে। আল্লাহ যেন গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। এই কোরআনটা কার? এই কোরআন নাজিল হয়েছিল পাহাড়ের উপরে। পাহাড় বলল আল্লাহ আমার উপরে দিয়েন না, এটার ভার এত ওজন। দেখা যায় 30 পারা কোরআন সামান্য হাতের মধ্যে থাকে, এত ওয়েট। পাহাড় বলল আল্লাহ আমার ভিতরে দিলে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবো, আমার ভিতরে দিয়ে। এই তো বড় ভার, এত ওজন, এটা আমার দ্বারা সম্ভব না বহন করা। ক্ষমা চাই। মাটাইলেন গাছের উপরে, গাছ পুড়ে ছাই। আল্লাহ আমার উপরে দিয়েন না, কারণ আমি গাছ সজীব মানুষকে কিছু অক্সিজেন দিয়ে থাকি, নাইট্রোজেন দিয়ে থাকি। আমরা অক্সিজেন নিই আর ওরা নাইট্রোজেন আমরা সারি আর ওরা দেয়। কথা বুঝেননি? তো এইটা আমার দিয়েন না, আমি পুড়ে ছাই হয়ে যাবে। দিছে মানুষের মধ্যে। কিসের মধ্যে? জোরে বলেন কিসের মধ্যে? মানুষের মধ্যে। মানুষের কত শক্তি! সমস্ত মাকলুকাতের শ্রেষ্ঠ মাকলুকাত হচ্ছে আশরাফুল মাকলুকাত। জোরে বলেন মারহাবা। আরো জোরে। আল্লাহ আমাদেরকে গরু বানান নাই, ছাগল বানান নাই, মেষ বানান নাই, পশু বানান নাই, পাহাড় বানান নাই, মাটি বানান নাই, বানাইছে। কথা বলেন কি? আর সর্বশ্রেষ্ঠ মাকলুকাত, যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ নিকৃষ্ট হলো খিনজির, সর্বোচ্চ উত্তম হলো মানুষ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। এই কোরআনের যুগে যুগে অসংখ্য বেঈমানের দলেরা এই কোরআনের ভুল ধরেছে। বলে কোরআনের মধ্যে এখন অধিকাংশ আয়াত জাল। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে বলা যাবে না? কি এর মধ্যে? জাল। এটা কি এর মধ্যে? জাল। তারা কারা? ইহুদি, খ্রিস্টান, অমুসলিমেরা। তাদের ধারণা, কারণ আমরা তো এক খোদাকে ইবাদত করি না, আমাদের অনেকগুলো ভগবান, অনেকগুলো আল্লাহ। দেবদেবীর পূজা করি, চন্দ্রের পূজা করি, প্রতিমার পূজা করি। আর আমরা যদি এক আল্লাহকে মেনে নিই, তাহলে কোরআনকে আগে সরাইতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেন
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনুন, আল্লাহ বলে হাবিব, যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, আমি আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় আল্লাহ যারা বানাইলো, দুনিয়ার মধ্যে সাহায্য চাইলো, তাদেরকে আপনি জানায় দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। ঠিক কাদের জানায় দেন? যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা মাজার পূজারি করে, পৃথিবীর মধ্যে দ্বিতীয় ভগবান বানাইয়া, আল্লাহ বানাইয়া দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহর শরীক বানাতে চায়, তাদেরকে জানায় দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। আমি পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, কারণ আমার কোনো মা বাপ নাই, কোনো ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান নাই, পরিবার পরিজন নাই। আপনি জানায় দেন ওদেরকে, যারা অনেক ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে যারা কবুল করেছিল, আজকে পুত্র বানাইয়া যারা পূজা করেছিল ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এইরকম এদেরকে আপনি জানায় দেন এরা যেন কোনোদিন এই আসমান জমিনের ভিতরে এদেরকে জানায় দেন আমার সমকক্ষ, আমার মতো এত মহান, আমার মতো খোদা আর দ্বিতীয় কেউ না। আসেনি? কথা বলেন আছে? পৃথিবীর মধ্যে আর কেউ নাই, সবকিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? দৌলতের মালিক কে? সম্মানের মালিক কে? সব কিছুর মালিক কে? একটু জোরে চিল্লায় বলেন কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। আর আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, সুতরাং দ্বিতীয় কারুর কাছে আমাদের মাথা নত করার দরকার নাই, কাউকে পূজা করার দরকার নাই, কাউকে খোদা বলে মানার দরকার নাই। আজকে তারা এই জন্যে এই কোরআনের যুগে যুগে কোরআনের ভুল ধরার জন্য যুগে যুগে কত পণ্ডিত গুলো আগমন করেছে, পৃথিবীর পর্যন্ত শেষ পর্যন্ত আজ পর্যন্ত একটা সূরা তারা বানাইতে পারে নাই, কারণ এটা আল্লাহর কোরআন, কোনো মানুষের বানোয়াট নয়। আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কিসের মধ্যে? এই কিতাবুল্লাহর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন আছে? পৃথিবীর মধ্যে অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাপড়া লিখলেন নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। অনেক কবিতা লেখাপড়া করে সংশোধন হওয়ার সুযোগ আছে, ভুল থাকলে সংশোধন করে দেয়া হবে। কিন্তু কুরআন ওই যাচ্ছে, আজ পর্যন্ত একটা নুক্তার ভুল নাই, জবরের ভুল নাই, কোন আয়াতের ভুল নাই। এর মধ্যে নিজের কোরআন জানার জন্য আমার আল্লাহ পাক এই কোরআনটা যেদিন থেকে পাঠাইছেন আমার আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিনের কাছে, গোটা বিশ্ব মানবের জন্য আজ পর্যন্ত এর একটা আয়াত, এর একটা হক্কর, এর একটা নুক্তা কোনো ব্যক্তি ভুল ধরতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যারা ধরতেছে কয় কোরআনের মধ্যে ভুল আছে, এরা কি মানব না দানব? কথা বলেন, মানব না দানব? কষ্ট হয়। সিরাজগঞ্জের ভাষার মাগুরার ভাষা এক না বাবা, কারণ আপনার ভাষার লগে আমার ভাষা মিল হইতো না, আপনাদের কথার লগে আমার কথা মিল হইতো না। তারপরে লাগছে ঠান্ডা, কথা ঠিক মতো হয় না, কথাগুলো বলে যায়, ভালো করে শুনে নেন। আল্লাহ বলে কারা মানবে খোদা কোরআন? হুদাল্লিল মুত্তাকিন। জোরে জোরে বলেন মারহাবা। যারা হেদায়েত প্রাপ্ত বান্দা হবে। কারা কারা? যারা সলেহীন বান্দা হবে, হেদায়েত প্রাপ্ত বান্দা হবে, এরা কোনদিন কোরআনের ভুল ধরবে না। ধরবে? কথা বলেন ধরবে? কথা বলেন ধরবে? কোরআনের ভুল ধরবে না, কোরআনকে তারা মাথায় রাখবে। যুগে যুগে কত পণ্ডিত কোরআনের সঙ্গে বেয়াদবি করলো, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল, কিন্তু কোরআন আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের একটা হকর নষ্ট করার ক্ষমতা তোমার নাই, কারণ এটা আমার স্বয়ং আল্লাহর কিতাব। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহান
আল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা। ভাইজান তো সুন্দর দুনিয়া আল্লাহ বানাইলো বান্দার লাগিয়া। ও ভাই দেখলি না নয়ন মেলিয়া, তোরা দেখলি না নয়ন মেলিয়া, যেতে হবে মায়া সারিয়া। সুবহানাল্লাহ লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো গো। পৃথিবীর মধ্যে কোরআন আসা পর কোনটা সঠিক, কোনটা মিথ্যা, কোনটা হালাল, কোনটা হারাম, সব কিছু কি করে দিলেন, পার্থক্য করে দিলেন এই কোরআন। কিসে করে দিলেন? জোরে বলেন, কিসে করে দিলেন? কোরআন। আর সাথে আছে আমার রাসূলের সুন্নাত। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই চারটাই লাগবে জীবন গড়ার জন্য। ও মুসলমান শুনে নাও, এক নম্বরে কোরআন, এরপরে 2 নম্বরে হাদিস, 3 নম্বরে ইজমা, 4 নম্বরে কিয়াস। এগুলো লাগবে রে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সব কিছুর বিধান দিয়ে দিলেন আল কোরআন। আমার আপনাকে জানতে হবে, বুঝতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই আসমান জমিনের মধ্যে খাওয়ায় কে? আরো জোরে বলেন, খাওয়ায় কে? আমি কয়েকটা কথা বলে আলোচনা শুরু করব। ও দরদি বন্ধু, দিলের কান্ডা লাগান শুনলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা সিংহাসন দান করলেন। পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা, 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিলেন। কয়জন? 2 জন হলো মুসলমান, 2 জন হলো কাফের। মুসলমানদের মধ্যে 2 জনের নাম, একজনের নাম নবী সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে বাদশাহী দান করেছিলেন, একটা চেয়ার দান করেছিলেন, কুরসি দান করেছিলেন, যা দ্বারা ওয়াল পৃথিবী ঘুরে বেড়াইতেন। কোনো পেট্রোল লাগতো না, কোনো ডিজেল লাগতো না, কোনো ড্রাইভার লাগতো না। সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখার ক্ষমতা আমার আল্লাহ দান করেছিল। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। পুরো রাজ্যটাই চালাইতেন এই সিংহাসনে চড়ে, পুরো দরবার পরিচালনা করতেন। শত শত উজির, শত শত ও মুসলমান ভক্তবিন্দু ওনারা এই রাজ্যের মধ্যে ছিলেন। আর এই সিংহাসনে চড়িয়া গোটা বিশ্ব পরিচালনা করেছেন। নাম কি? জোরে বলেন, নাম কি? নবী সুলাইমান আলাইহিস সালাম। ইসরাইলের জানোয়াররা শুনে রাখো, পৃথিবীর মধ্যে আল্লাহ ক্ষমতাবান দিয়েছিলেন। টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। আল্লাহ এই সমস্ত কত ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল, কাউকে দুনিয়ার মধ্যে রাখে না, তুমিও থাকবা না। আজকে ফিলিস্তিনের উপর আঘাত করো, মুসলমানদেরকে কষ্ট দাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেন না। সুতরাং আজ হোক কাল হোক তোমার মরা লাগবে। তুমি মানুষকে মারতেছো, তুমি চিরজীবী নয়, চিরস্থায়ী তুমি নয়, তুমি ক্ষণস্থায়ী। হয়তো 50 বছর 60 বছর আরামে এসে থাকবা, কিন্তু আল্লাহর আদালতে কি জবাব দিবা? জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে এত পাওয়ার দিলেন, এত ক্ষমতা দিলেন। আজকে অনেক টাকা দিয়েছেন, দান দিয়েছেন, অনেক ভালো লাগলো আপনাদের দান দেয়া দিকে, আরো দিবেন। তবে কথাগুলো বলে রাখি, পৃথিবীর কেউ কাউকে খাওয়াতে পারে না, খাওয়ানোর মালিক কে? জোরে বলেন কে? মনে রাখবেন, আমি কথাটাই জন্য বলতেছি, তবে দান উঠানোর জন্য নয়। ও মুসলমান, আপনাদের সম্পদ নেওয়ার জন্য নয়। আল্লাহ যে খাওয়ান, আল্লাহ যে পড়ান, আল্লাহ যে কোন ভাবে চালাবে,
এই মাদ্রাসায় একটা টাকা দিবেন না, তবু আমার মুসলমান আল্লাহ পাক কোন ভাবে চালায় দিবে বুঝতে পারবেন না। একজন 50,000 টাকা বেতন পায়, তার দিন চলে না, অথচ এই মাদ্রাসার মসজিদের ইমাম সাহেব 7 থেকে 10,000 টাকা বেতন পাইয়া আরাম আয়েশে জীবন যাপন করে, কারণ আল্লাহর রহমত তাদের মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একজন মুসলমান দুজন, একজনের নাম হলো বাদশাহ জুলকারনাইন। আল্লাহ তারও পৃথিবীর ক্ষমতা দিলেন, অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলেন, নাম হলো বাদশাহ জুলকারনাইন। কাল্লা তো পাওয়ার দিলেন, আল্লাহ লম্বা বানাইলেন লোকটারে 48 হাত লম্বা। কত হাত? জোরে বলেন কয় হাত? আলোচনা বুঝে নেবেন বাবারা, কষ্ট করে আসছেন মাহফিলে, কিছু নিয়ে যাবেন। আমি গুনাহগার, আমি পাপী, আগেই বলেছি আমার ভিতরে কোনো জ্ঞান নাই। এই আকাশের নিচে জমিনের উপরে আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আল্লাহ যেন 2-4টি কথা বলার তৌফিক দান করে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই বাদশা জুলকারনাইন আল্লাহ পাক 48 হাত লম্বা বানাইলেন। কত হাত? আরো জোরে বলেন কত হাত? বাংলাদেশের মানুষকে 48 হাত লম্বা আছে। আল্লাহ তারে হায়াত দিলেন, 1600 বছর হায়াত দান করেছিলেন। কত বছর? আমার দাদু ভাই তো হয়তো 70 বছর 60 বছর আছে, না হয় 100 বছরও বাঁচবেন, না হয় 110 বছরও বাঁচবেন। আর বাদশা জুলকারনাইন কাল্লাহ এই পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল। জোরে বলেন মারহাবা। কত বছর? 1600 বছর হায়াত দান করেছিল। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করতে। জোরে বলেন মারহাবা। কত হাজার? বাংলাদেশটা 12,000 মাইল হবে না। তারপরে এত মস্তানি কান্দে বাবা, যে বাদশা জুলকারনাইনের ঘোড়া একটা পা রাখতো ইন্ডিয়ায়, আর একটা রাখতো পাকিস্তান। এত পাওয়ারফুল ক্ষমতা আল্লাহ সেই ঘোড়ার দান করেছিল। আজকে দুদিনের ক্ষমতা পাইয়া, দুদিনের মস্তানি পাইয়া, সম্পদ পাইয়া মানুষকে মানুষই মনে করো না, মানুষকে পশুর চাইতেও নিকৃষ্ট ভাবো। পাইছো ডাকিরে বাবা। এই জুলকারনাইন কাল্লাহ তল পৃথিবী 2 বার ভ্রমণ করাইলেন। কয়বার? আরো জোরে বলেন কয়বার? 2 বার ভ্রমণ করাইলেন। আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন। যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, হাজী ভাইয়ারা আছেন, কাবা শরীফ থেকে উত্তর দিকে মহকামে একটা আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। একখানা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, আমি বাদশা জুলকারনাইন, আমার সীমিত হায়াত, আমি যে ভুল করেছি তোমরাই ভুল করো না, তোমরা মরার আগে আমার খোদারে চিনাসো। কত হায়াত? 1600 বছর বাঁচার পরে বলল আমার সীমিত হায়াত, কারণ উনি বুঝতে পারছে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহু আকবার বলেন। বুঝছে কয় মরার পরে সাপ সোজা হয়েছে, ঠিকই না? মরার আগে সাপ সোজা হয় নাই, যখন মরছে। কত বছর? আপনাদের এলাকায় কেউ বেঁচে আছে নাকি? কতক্ষণ বেঁচে আছে? কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? তুমি দয়াময় আল্লাহ, তুমি মেহেরবান, তুমি দয়াময়, তুমি মেহেরবান। তুমি বিনে ভুবনে, তুমি বিনে এ ভুবনে আর কিছু না চাই। তোমারি করুণায় বাসি, তোমারি আশায়, হায় হায়, তোমারি করুণায় বাসি, তোমারি আশায়। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো। এ দুনিয়ার মুসলমান কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো, মুসলমানরা দুজন আর কাফেররা দুজন।
এই দুজনের একজনের নাম হলো নমরুদ বাদশাহ, আল্লাহু আকবার বলো না, ফেরাউন বা নমরুদ। দ্বিতীয় হলো অমুসলমান বুকতানসর। এই দুজন কাফের বেঈমান ছিল। পৃথিবীর আল্লাহ পাক বিশাল ধন সম্পদের পাহাড় বানায়া দিলেন, রাজ্য দান করলেন, তারপরও আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। আমার আল্লাহ কয় আমি বেঈমানদের দিলাম, ইমানদারদের দিলাম, দেখি ওরা আমাকে ভুলে যায় কিনা। এ মুসলমান শুনে নাও, এই জন্য পৃথিবীর মধ্যে ক্ষণস্থায়ী পৃথিবীটা, এই পৃথিবীর মধ্যে থাকবো না, ছিলাম না, থাকবো না। জোরে বলেন ঠিক কিনা? এটা থাকার জায়গা না থাকার জায়গা? জোরে বলেন থাকার জায়গা। বাদশা সুলাইমান আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে একটা সাগরের পারে যে দাঁড়াইলেন। মনে রাখবেন ওয়াজটা, আজকে অনেকে টাকা দিছেন, অনেকে চাউল দিছেন, ডাউল দিছেন, মাহফিলে সার্বিক সহযোগিতা করেছেন। বাদশা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, উনি একটা বিশাল সাগরের পাশে দাঁড়ায়া চিন্তা করে, আমার আল্লাহ তুমি তো বলেছো এই সাগরের পানিগুলো সব শেষ হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব, এই জমিনের মাটিগুলো পুরায় আমি তামা বানায় দিব। কি বানায় দিব? জোরে বলেন কি বানায় দিব? আস্তে না জোরে কইবেন? আরো জোরে কোন? আস্তে কইবেন না জোরে কইবেন? এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই বানায় দিব। কি হবে? 3 ভাগ পানি 1 ভাগ মাটি। কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আল্লাহ কয় মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই মাটির উপরে কেউ পা রাখতে পারবি না, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। তামার জমিনের উপরে বান্দাগুলো চিৎকার মেরে কাঁদবে, আর জমিনের মধ্যে একটু পানি খাবি, কোনো পানি থাকবে না। আল্লাহ কয় জমিনের সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে বলেন কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে। পৃথিবীর মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সিজদা করবেন কার? জিকির করবেন কার? ইবাদত করবেন কার? গুণগান গাবেন কার? প্রশংসা করবেন কার? আস্থা আওয়াজ আপনারা মনে হয় আপনাদের দ্বিতীয় আল্লাহ আছে, দ্বিতীয় আল্লাহ আছেন। কথা বলেন দ্বিতীয় আল্লাহ আছেন। তাহলে সবকিছু পার যোগ্য কে? আরো জোরে বলেন কে? মনে থাকবো? জোরে বলেন মনে থাকবো। এ মুসলমান, ইমান সকালবেলা যায়, রাত্রে আসে, রাত্রে চলে যায়, সকালে আসে। এখন ইমাম আসা যায়, ইমান 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 শুধু আসা যা করে। সারাদিন ভরে বন্দেগি করছো, সন্ধ্যার সময় ইমান নষ্ট হয়ে গেছে। সারা রাত ভরে বন্দেগি করছো, ফজরের নামাজের পর ইমান নষ্ট হয়ে গেছে। আর ইমান যদি নষ্ট হয়ে যায় আমল করে কি লাভ হবে? এই জন্য আমল করার আগে ইমানটাকে মজবুত করা লাগবে। এই জন্য একমাত্র পূজা করবো, সিজদা করবো আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? মনে থাকবো? নবী সুলাইমান আলাইহিস সালাম সাগরের পাশে দাঁড়ায় বলে, আল্লাহ এত সাগরের পানি তুমি কেমনে পুড়ায়া ছাই বানায়া দিবা? আল্লাহ গো এত এত পানি, এই পানির নিচে কত প্রাণী আছে রে আমার আল্লাহ। হঠাৎ করে দেখি একটা পিপিলিকা, একটা পিপিলিকা, তার মুখে একটা মুসলমান একটা দানা, খাবারের দানা গুটি গুটি পায়ে সাগরের পারে চলে আসলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করে নিশ্চিত এই পিপিলিকার পিপাসা লাগছে, তবে সাগরে কেন আসে? কারণ সাগরের ঢে পিপিলিকাটা মারা যাবে। আল্লাহু আকবার। সাগরে কি পিপিলিকা পানি খাওয়া সম্ভব? সাগরের পানি উত্তাল পাতাল, উত্তল বিশাল ঢেউ সাগরের মধ্যে। পিপিলিকা আস্তে আস্তে করে দাঁড়াইলেন। ওই সাগরের পাশে যে দাঁড়ালেন, হঠাৎ সাগরের ভিতরে থেকে একটা ব্যাঙ কি আসলেন? একটা ব্যাঙ
লাভ দিয়ে উপরে উঠলেন, উপরে উঠিয়া হা করলেন, গালটা বড় করলেন, আর পিপিলিকাটা লাভ দিয়ে ব্যাঙের গালের মধ্যে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। ব্যাঙটা লাভ দেন, ব্যাঙটা পানির মধ্যে ডুব দিয়ে আবার চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করে ব্যাঙটা কেন? পিপিলিকাটা খাবার নিয়ে সাগরের পারে আসলো, সাগরের ভিতর থেকে ব্যাঙটা উঠে আসলো। কি আশ্চর্য ঘটনা! ব্যাঙটা মনে হয় খেয়ে ফেলেছে পিপিলিকাটি। আবার চিন্তা করে পিপিলিটা আসলো পানি পাবার পানের জন্য। আরে পিপাসায় হয়তো কাতর ছিল, পান করতে পারলো না পানি। ব্যাঙটা তারে নিয়ে গেল। অনেকক্ষণ দাঁড়ায় রইলেন, ঘটনাটা আমি দেখবো বসেবো। দাঁড়ায় দাঁড়ায় দেখলেন সুলাইমান আলাইহিস সালাম একখানা লাঠি নিয়ে দাঁড়াই রইলেন, মাটির উপরে দাঁড়াই রইলেন। অনেকক্ষণ পরে ব্যাঙটা আবার লাফ দিয়ে পানির উপরে আসলেন। আল্লাহু আকবার বলেন না? পানির উপরে সাগরের ভিতরে থেকে উঠে আসলেন। উঠে এসে হা করলেন, পিপিলিকাটা বাইর হয়ে গেলেন। পিপিলিকাটার মুখে কোনো মুসলমান দানা নাই, খানা নাই। পিপিলিকা আবার গুটি গুটি পেয়ে হাঁটা শুরু করলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পিপিলিকারে দাঁড়াও, আর একটা পা বাড়ায়ও না, আমি তোমার সাথে কথা বলতে চাই। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম ডেকেছি যে রাজ্জাক। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম রেখলাম শুনেছি তাই রাজ্জাক। এই দুনিয়া যত জাতি সবাই তোমার মুখাপেক্ষী। এই যে দুনিয়ায় যত জাতি সবই তোমার মুখাপেক্ষী। তুমি খাওয়াইলে খাই গো আমরা, তুমি খাওয়াইলে খাই গো আমরা, নাই যে তুলনা। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজ্জাক। বলেন আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজ্জাক। জোরে বলেন মারহাবা। কত জাতি কত মাখলুক তোমার ধরাতে, সবকিছু তো পালন করো ইশারাতে। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? তুমি খাওয়াইলে খাই গো আমি, তুমি ঘুমাইলে ঘুম পাড়ি আমি, তোমার নাই যে তুলনা। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজ্জাক শুনি। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজ্জাক জানি। জোরে বলেন মারহাবা। আসমান জমিনের মালিক, সেজ বিচারের মালিক তুমি। আসমান জমিনের মালিক, সেজ বিচারের মালিক তুমি। রাখো মারো সবই করো, রাখো মারো সবই করো তোমার ইশারায়। তুমি খাওয়াইলে খাই গো আমি, তোমার তুলনা নাই। তুমি খাওয়াইলে খাই গো আমি, তোমার তুলনা নাই। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। দ্বিতীয় আল্লাহ নাই, কে খাওয়ায়? গরুটা ছিল বিলে বাঁচলাম, ছেলের চাকরি ছিল বিলে বাঁচলাম, ব্যবসা ছিল ছিল বাঁচলাম, এবার রসুন পেঁয়াজ বেশি হয়েছে বলে বাঁচলাম। সঙ্গে সঙ্গে কুফরি গুনাহ হয়ে যাবে, শিরক গুনাহ। এ গুনাহ আল্লাহ মাফ করবে না। জোরে বলেন ঠিক না? কে খাওয়ায়? মারে কে? বাঁচায় কে? সবকিছুর মালিক আল্লাহ। যদি কোনো বান্দা বলে ফেলে, আল্লাহ এবছর তুমি অনেক ফসল দিয়েছো, এই ফসলের ওসিলায় তোমার আল্লাহ তুমি আমারে খাওয়াইতেছো, মারহাবা বলেন না? ছেলেটার চাকরি আল্লাহ তুমি দিয়েছিলে, এই ছেলের ওসিলায় কিছু খাইতেছি, গুনাহ হবে না। ডাইরেক্ট যখনই বললাম ছেলের জন্য বাঁচালাম, ছেলে চাকরি না থাকলে শেষ, এই গরুটা না থাকলে শেষ, সেরে কি গুনাহ।
এই গুনাহগুলো আল্লাহ মাফ করবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন মাফ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবারা, পিপিলিকাটা ডাকতে সুলাইমান নবী ডাকতে বলে, পিপিলিকা রে, একটু দাঁড়া, আমি তোমার সাথে কথা বলতে চাই। পিপিলিকা কয়, আল্লাহর নবী সুলাইমান, ও নবী সুলাইমান, আপনি কি জানতে চান? কয়, পিপিলিকার এই মাত্র দেখলাম তোর মুখের মধ্যে একটা সরষা দানা নিয়ে সাগরের পারে আসলি, আবার সাগরের পার, সাগরের জল থেকে, পানি থেকে একটা ব্যাঙ ভেসে আসলো। ব্যাঙটা হা করলো, তুমি তার গালের মধ্যে চলে গেলাম। এবার কি করলাম? এবার ব্যাঙটা আবার সাগরের তল থেকে উঠে আসলো, আবার গলটা হা করলো, তুমি বাইর হয়ে গেলা। হাকিকতটা কি আমি একটু জানতে চাই, তুমি আমারে জানায়া দাও।